নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। আর এই স্ন্যাক্সটা কিন্তু কাঁচা কলা দিয়ে তৈরি। তো কাঁচা কলা দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কাঁচা কলা, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 4টে কাঁচা কলা নিয়েছি। যেহেতু বাচ্চারা একদমই কাঁচা কলা খেতে চায় না, তাই তাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করে নেব একটু অন্যরকমভাবে, তাই পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই আমি 4টে কাঁচা কলাকে খুব ভালো মতন খোসাগুলিকে ছুলে নিয়েছি। আর ছুলে নেওয়ার পর এভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একদম মিহি করে কাটেনি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। রান্না করার জন্য আমি উনানটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলিকে মিহি করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চামচ, আর দিয়ে দিলাম আদা কুচি 1 চামচ। খুব ভালো মতন একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর হালকা একটু লাল লাল করে ভেজে নেব। আর হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন প্রথমে আমি এভাবে মিশিয়ে নেব। তো খুব ভালো মতন এভাবে নাড়িয়ে একটু ঘেটে নেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। হাঁস আমি 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করে নিচ্ছি। তো আবার আমি খুব ভালো মতন একটু নাড়িয়ে নিলাম। নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া। তো খুব ভালো মতন আবারও আমি মিশিয়ে নিচ্ছি মশলাগুলিকে। আর মশলাগুলিকে কষানোর জন্য হালকা একটু জল দিয়ে দেব। তো হালকা একটু জল দিয়ে আমি খুব ভালো মতন আবারও মশলাগুলিকে কষিয়ে নিচ্ছি কাঁচা কলাগুলির সঙ্গে। তো খুব ভালো মতন মেশানো হয়ে গেলে আমি এখানে আবার একটু জল দিয়ে দেব। যেহেতু কাঁচা কলাগুলি হালকা একটু শক্ত শক্ত আছে, তাই আমি সেদ্ধ করার জন্য হালকা একটু জল দিয়ে দিলাম। খুব বেশি না, হালকা একটু জল দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কেমন পর্যায়ে জলটা দিয়েছি। তো হালকা একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর কাঁচা কলাগুলি কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। কাঁচা কলা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এক্সট্রা কিন্তু জল রয়ে গেছে। অনবরত নাড়ার ফলে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এরকম ঝরঝরে করে কিন্তু নামিয়ে নিতে হবে। জলটাকে একদম শুকিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিতে হবে অনবরত নেড়ে। তো আমার রান্নাটা একদমই হয়ে গেছে। তো আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কাঁচা কলাগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ঝরঝরে করে নামিয়ে নিয়েছি, একটুকু জল নেই। তো যেহেতু গরম ছিল, তাই আমি একটা গ্লাসের সাহায্যে এভাবে কাঁচা কলাগুলিকে সেনে নিচ্ছি। তো এভাবে সেনে নিতে হবে। তো আমি খুব ভালো মতন মিহি করে এভাবে সেনে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এখন একটু হাত ছুঁয়ো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে খুব ভালো মতন আবার একটু এভাবে মেখে নিলাম। তো খুব ভালো মতন এভাবে মেখে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো এখানে নিয়েছি আমি 4টে পাঁপড়, দেখতে পাচ্ছেন। আমি এখানে 4টে পাঁপড় নিয়েছি। তো আমি প্রথমে একটি একটি করে আমি তৈরি করে নেব, তাই আমি 3টি পাঁপড়কে সাইডে রেখে দিলাম আর একটি পাঁপড়কে নিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিলাম জল। পাঁপড়টিকে খুব ভালো মতন ভিজিয়ে নিতে হবে। আর একটি একটি করে কিন্তু এভাবে বানিয়ে নিতে হবে, তৈরি করে নিতে হবে, কারণ পাঁপড়গুলি কিন্তু ভেজানোর পর অনেকটাই নরম হয়ে যায়, তাই একটি একটি করে আমি আগে তৈরি করে নিচ্ছি। তো এখন আর একটা শুকনো পাত্রে রেখে দিলাম পাঁপড়টাকে। আর আমি যে আগে থেকে কাঁচা কলার পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা আমি দিয়ে দিলাম। তো খুব ভালো মতন এভাবে সেট করে দিব। তো আমি এভাবে খুব ভালো মতন সেট করে দিলাম। দেওয়ার পর আমি খুব ভালো মতন এভাবে 2 পাশে মুড়ে নেব। তো পাঁপড়ের 4টি সাইডে কিন্তু খুব ভালো মতন মুড়ে দিতে হবে। তো দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই সাইডটা মুড়ে নিলাম, তারপর অপর সাইডটা এভাবে মুড়ে নেব। তো খুব ভালো মতন কিন্তু সেট হয়ে যায়। আর বাকি এভাবেই মুড়ে নেব এই সাইডটাও। তো এই সাইডটা কিন্তু খুব সহজে কিন্তু জয়েন নিতে চায় না, তো আমি তবুও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি মুড়ে নিলাম। তো এইভাবে মুড়ে নেওয়ার পর 4টি সাইডে এখন আমি উবু করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন কেমন করে মুড়ে নিলাম। এখন আমি সাইডে রেখে দিচ্ছি এভাবে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি অপর একটা পাঁপড়কেও এভাবে আমি একইভাবে ভিজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি।
তো হালকা মতন আমি এভাবে ভিজিয়ে নিলাম। নেওয়ার পর শুকনো একটা পাত্রে রেখে একইভাবে আমি কাঁচা কলার পুরটা দিয়ে দিলাম। তো কাঁচা কলার পুরটা মাছ বরাবর দিয়ে আমি একটা চৌকো শেপের করে নিলাম প্রথমেই, দেখতেই পাচ্ছেন। তো নেওয়ার পর এভাবে আমি মুড়ে দিচ্ছি। তো একইভাবে সাইডটি সাইড আমি খুব ভালো মতন একইভাবে মুড়ে দেব। তো একইভাবে আমি খুব ভালো মতন মুড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর মোড়ানোর সময় কিন্তু একদমই কিন্তু এভাবে হাত দিয়ে চেপে চেপে মুড়ে দিবেন। আর খুব ভালো মতন মোড়ানো হয়ে গেলে আমি একইভাবে রেখে দিচ্ছি সাইডে। তো একইভাবে সবগুলি তৈরি করে নেব। তো একইভাবে আমি সবগুলি তৈরি করে নিয়েছি। এখন অন্য একটা পাত্রে নিয়ে নিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন এভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি উনানটা জ্বালিয়ে আবারও কড়াইয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলে ভেজে নেব আর তেলটা হালকা মতন গরম করে নেব। আর তেলটা গরম হয়ে গেলে আমি একটাকে নিয়ে প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো একটা এভাবে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারে এভাবে আমি হালকা মতন চুবিয়ে নিচ্ছি। হালকা মতন এভাবে ডুবিয়ে নিলাম। তো খুব ভালো মতন এভাবে ডুবিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেলে। তো একইভাবে আমি অপর একটাও আপনাদের দেখিয়ে দেব। তো অপর একটাও আমি খুব ভালো মতন এভাবে খুব ভালো মতন ডুবিয়ে নিচ্ছি ব্যাটারে। এভাবে খুব ভালো মতন ডুবিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি তেলে। তো যেহেতু পাঁপড় তাই খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। আর এগুলো কিন্তু তলায়ও লাগে না। আর ব্যাটারটা তৈরি করে নিলাম যেন পাঁপড়ের যে পাপড়িগুলো যেন খুলে না আসে, এর জন্যই আমি ব্যাটারটা এভাবে বানিয়ে নিলাম। তো খুব ভালো মতন আমি 2 পাশটা এভাবে উল্টিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নেব। তো পাঁপড় যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি আর বাকি দুটো যে রয়ে গেছে ওগুলোকেও খুব ভালো মতন ভেজে নেব। তো ওগুলোকেও আমি একইভাবে ওলটপালট করে দিয়ে খুব ভালো মতন ভেজে নেব। আর ভাজার সময় আমি চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রাখার ফলে কিন্তু কোনো রকমে কিন্তু পাঁপড় কিন্তু পুড়ে যাবে না। যেহেতু পুর আছে তাই পুড়ে যাবার কোনো রকমের সম্ভাবনা নেই। তো এগুলোকে আমি নামিয়ে নিলাম। খুব ভালো মতন আমি ভেজে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো একদমই তৈরি আমাদের ইভিনিং স্ন্যাক্স একদম কাঁচা কলা দিয়ে। তো বাচ্চারা কিন্তু একদমই কাঁচা কলা খেতে চায় না। আর যদি এইরকম করে একটা স্ন্যাক্স তৈরি করে দেওয়া যায় তারা বুঝতেই পারবে না যে এই স্ন্যাক্সটা কাঁচা কলা দিয়ে তৈরি। তো খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে লিখবেন যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।